নমস্কার সবাই, কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন সকাল 5:30টার মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি। প্রায় 1 মাস থাকার পর আমরা আজকে যাব, আবার ফিরবো পুনেতে। এই যে জিনিসপত্র সব রেডি হয়ে গেছে, তো গাড়ি আসছে। গাড়ি এসে গেছে, চলো গাড়ি এসে গেছে তো বাইরে। এই যে আমরা বেরিয়ে পড়েছি আর প্রায় 1 মাসের উপরে আমরা বাড়িতে থাকলাম। তো এই যে বীরনগরের হসপিটাল, এটাকে ক্রস করছি আমরা। তো যেহেতু অনেক দিন এবার ছিলাম, তো এবারে একটু যেতে খারাপও লাগছে। এতদিন তো থাকা হয় না, খুব বেশি হলে 15 দিন। শিয়ালদা কৃষ্ণনগরের যে রেল ক্রসিং, সেখানটাতে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি আশতলাতে। এখান থেকেই কিন্তু এই রাস্তাটা, এই যে পুরনো যে রাস্তাটা ছিল, এটা ন্যাশনাল হাইওয়েতে মিশতো 12, যেটা নতুন হয়েছে। আগে 34 ছিল। আর ফ্লাইওভার হওয়ার পরে এই যে এখান থেকে রাস্তাটা ঘুরে গিয়ে হাইওয়েতে উঠবে। তো আমরা বেশ কিছুদিন রোডে আসিনি, এই রোডটাতে আসিনি, অনেক দিন পরে আসলাম। ফ্লাইওভারটা এখন চালু হয়ে গেছে, তো আপনাদেরকেও দেখাই ফ্লাইওভারটা। চলুন, এই যে আমরা রানাঘাটে ঢুকছি, ফ্লাইওভারের উপরে উঠছি। আর এর আগে কিন্তু বেশ প্রবলেম হতো ফ্লাইওভারটা হওয়ার আগে। আশতলার ওই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট জায়গা ছিল। বাস আমরা চুন্নি নদীর উপরটাতে চলে এসেছি। আর রানাঘাট ভিতরে যেতে হলে এখান দিয়ে বাঁ দিক দিয়ে ফ্লাইওভারটা কিন্তু দুর্দান্ত করেছে, একদম শহরের উপর দিয়ে চলে যাচ্ছে ফ্লাইওভারটা। আর এই যে এই দিকটাতে আছে কোটমোড়, আর যেটা হচ্ছে মনোরমা হসপিটাল। এই যে আমাদের পুরো রানাঘাট তোমার এরকমই আর কি, পুরো একেবারে কোটমোড় সব পার করে একেবারে এই যে চলে এসেছি মনোরমা হসপিটালের সামনেটা। এটাকে ক্রস করলাম আমরা। কিছুদিন আগে পর্যন্ত একদিক ছিল, এখন পুরোটাই চালু হয়ে গেছে। এইখান দিয়ে তোমার ওই ইয়েতে যাওয়ার রাস্তা, আর সামনে রেল লাইন এরিয়াটা। এটা হয় বিশাল, না হলেও আধ ঘন্টা তো মিনিমাম সেভ হয়েছে, বেশি। এখন যদি আমি কি বললাম, যদি এখনো যদি 15 মিনিট যদি আমার যদি লেটও হয়, তাহলে একটা প্রবলেমই পড়লাম। 15 মিনিট লেট হলো, কিন্তু এখন যা রাস্তা, সেই রাস্তায় কোনো মালুম হবে না। না হলে আগে এই রাতে খালি এইটুকু পার করার জন্য 1 ঘন্টা আগে বেরো, 1 ঘন্টারও বেশি। আমার মনে আছে একবার বেরিয়েছে বসে থাকতাম, আসছিলাম জানো, ওই মিশন গেটের ওইটা রেল গেটটা, না হলেও 1.5 ঘন্টা। এই তো এই জায়গাটায়, এই তো হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ এই একটা হন্ডা নাকি একটা শোরুম আছে না এখানটায়, হিরো হন্ডার, ওইখানটায়। এখান থেকে জাম বাঁধতো। ফাইনালি আমরা রানাঘাট ক্রস করে চলে এসেছি। আর রাস্তাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, আমরা সেটাই দেখতে দেখতে যাচ্ছি আর কি। এর আগে যখনই এয়ারপোর্ট যেতাম বা হাওড়া স্টেশনে যেতাম, গাড়ি করে যাওয়ার নাম শুনলে কিন্তু গায়ে জ্বর চলে আসতো। আমরা ফ্লাইটে যদি যেতাম, পুনে থেকে কলকাতা যেতে আমাদের যত না টাইম লাগতো, তার ডবল টাইম আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি যেতে লাগতো। সামনে আছে পায়রাডাঙ্গাতে যারা স্টেশনে যাবে বা ঘাটিগাছা যাবে, তাদের এরকম করে লাইনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আলাদা হয়ে ওই দিকটা একদম স্টেশনের দিকে চলে গেল, আর এটা হাইওয়ে কন্টিনিউ হচ্ছে। এরকম করে কিন্তু সুন্দর করে মার্কও করে দিয়েছে, যাতে যারা নতুন আসছে, প্রথমবার এই হাইওয়ে দিয়ে চলাচল করবে, তাদের কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যারা বনগা যাবে তাদের জন্য সামনেই আছে তাদের কাটিংটা, সেখান দিয়ে বেরিয়ে যেতে হবে, তাদেরকে এক্সিট নিতে হবে এই ন্যাশনাল হাইওয়েটা। এক্সিটটা আছে এই যে লেফট সাইডে।
চাকদাতেও কিন্তু বেশ ট্রাফিক থাকতো। চাকদা চৌমাথা যেখানটা ছিল সেই জায়গা থেকে চারিপাশ দিয়ে চারদিক দিয়ে গাড়ি আসতো, যে কারণে প্রচুর ট্রাফিক হতো। সেটাকেও ফ্লাইওভার করার কারণে কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে রাস্তাটা, জার্নিটাও কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে। চাকদা ছাড়িয়ে এসে ডাইভারশনটা হলো না, রোড তো ক্লিয়ার আছে। চাকদা ক্রস করে আসার পর এখানে লেনটা তো রেডি হয়ে গেছে, এই পাশে দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে একটা লেনটা বন্ধ আছে আর একটা লেন দিয়েই যেতে দিচ্ছে এরকম। ওই পাশের লেনটা আর কি যাওয়ার লেনটা বন্ধ আছে, আসার লেনটাতে এরকম দুই পাশ দিয়ে গাড়ি চলছে। বেশ খানিকটা রাস্তা কিন্তু এরকম ডাইভারশন আছে। সামনেই আসছে শিমুরালির জন্য এক্সিটটা, এই যে অ্যারো করে কিন্তু সুন্দর মার্ক করে দেয়া আছে। যেখান থেকে যে এক্সিটটা আসছে তার বেশ কিছুক্ষণ আগে থেকেই এরকম মার্ক করে সুন্দর এক্সিট পয়েন্টটা দেখিয়ে দেওয়া আছে। বেশ ভালো করেছে, খুব সুন্দর করেছে। শিমুরালির কাটটা এক্সিটটা ক্রস করার খানিকটা পরে গিয়ে ডাইভারশনটা শেষ হলো। আমরা আবারও চলে এসেছি এই পাশে। টোলও নিচ্ছে, আগে কোনোদিন টোল দিইনি, চালু হয়নি এখন। এই যে সামনেটাতে একটা টোল গেট বানিয়েছে, শিমুরালির পরপরই একটা টোল গেট এরকম বানিয়েছে, কিন্তু সেটা এখনো চালু হয়নি, ফিউচারে হয়তো চালু হয়ে যাবে। তো ফিউচারে যে টোলটা নেবে তার প্রাইস হবে ছোট গাড়ির জন্য 100 টাকা আর বড় ট্রাকের জন্য 80 টাকা, সেরকম কিছু লেখা ছিল এখানে। মোটামুটি এই জায়গাটায় এসে নতুন রোডটা শেষ হয়ে গেল, পুরনো রোড আবার শুরু হয়ে গেল, যে রোডটা আগে বারাসাত দিয়ে কলকাতা যেত সেটাই। তো জায়গাটার নাম বলছে আমডাঙ্গা না কি সেটা আছে। তো চলো আবার বাকি পুরনো রাস্তা দিয়ে আবার যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু একেবারেই গ্রামের মধ্যে দিয়ে, আর প্রচুর দুপাশে প্রচুর গ্রিনারি আছে, প্রচুর সবুজ গাছপালা রাস্তার ধার দিয়ে এরকম সুন্দর আছে। আর আমরা চলে এসেছি বারাসাত চাপাডালির মোড়, আর এখান থেকে আর কিছুটা টাইমই আছে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। আর এটা হচ্ছে বনগাঁ শিয়ালদা ট্রেন লাইন। ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে ফাইনালি আমরা এয়ারপোর্টের রাস্তাটাতে ঢুকে পড়েছি। এই যে ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, 5:30 নাগাদ বেরিয়ে এখন 7:30 বাজে। এখন আমাদের ফ্লাইট হচ্ছে 10টার সময়, অনেকক্ষণ বসে থাকতে হবে। এই যে ডিজি যাত্রা এন্ট্রির গেট, যারা ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করেছেন তাদের জন্য কিন্তু এখান দিয়ে গেলে অনেক সুবিধা হবে, না হলে ও মেন যে লাইন এন্ট্রান্স আছে সেখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে। আমরাও কালকে
ডিজি অ্যাপটা ডাউনলোড করে সমস্ত কিছু ভেরিফিকেশন করে তারপরে নিয়ে এসেছি। দেখা যাক আমাদের কত টাইম লাগে। মনে হচ্ছে করার হয়ে গেছে, সেই জন্য আর চেক করলাম। হ্যাঁ, ডিজি অ্যাপটা ভালোই একটা ফেসিলিটি। বাবুটা তো চেকই করেনি, শুধু আমার আর প্রচুর করলো। চলো আগে ডিজি যাত্রার মাধ্যমে করে বেশ তাড়াতাড়ি হয়ে গেল, আমাদের লাইনে লাগলো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করে। চলো এবার আমাদের ব্যাগ ড্রপ করা হয়ে গেছে, চেকিংও হয়ে গেছে। চেকিং করিয়ে আমরা এপাশে চলে এসেছি। এবার কিছু খেতে হবে, সকাল থেকেই আর কি কিছু খাইনি, খালি চা আর বিস্কিট। এবার বাচ্চাদেরকে খাওয়াবো। আমাদের বোর্ডিংয়ের এখনো অনেক টাইম, তো আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি, কিছু ব্রেকফাস্ট করব। সামনে আছে পিৎজা হাট, সাবওয়ে, কেএফসি। কি ব্রেকফাস্ট করা যায় দেখা যাক। এটা চিকেন ফ্রাইড, এটা চিকেন উইংস, এটা আমার পপকর্ন, চিকেন পপকর্ন, আর এগুলো আলু চিপস। কি এটা? আলু চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই। এই দেখো টমেটো সস। এর মধ্যে কি? জিঙ্গার না, তাহলে জিঙ্গার বার্গার। বেশ, দেখো তো এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এবার এদিকে একটু ঘোরাঘুরি করছি, করে নিয়ে এবার যাব আমাদের গেটের কাছে। গেট নাম্বার আমাদের 25, সেখানে গিয়ে একটু বসে ওয়েট করব বাকি টাইমটা। যা ও যাবে, বুনুকে নিয়ে যা। নামাতে পারবি? ওই পাশে কি নামাতে পারবি কি তুই? উঁচু করে নামাতে হয় কিন্তু। বাস, দুজন মিলে পেয়েছে একটা জিনিস। চলুন এবার আমরাও গিয়ে বসি। চলে এই যে আমাদের 25 নাম্বার গেট। একেবারে গ্রাউন্ডটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, প্লেনগুলো আসছে যাচ্ছে নামছে, কি দারুণ লাগছে। মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কেউ বোর হবে না, এত সুন্দর লাগছে। আমাদের আছে ইন্ডিগোর ফ্লাইট, কিন্তু সেটার তো এখন অনেকটাই দেরি, তো এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে বসেই থাকতে হবে। প্রায় 10-15 মিনিট লেটে আমাদের ডিলে ছিল, আর আমরা যাচ্ছি বোর্ডিং করতে। ফাইনালি আমরা বোর্ডিং করছি প্লেনে। চলো চলো চলো, আমার সাথে কেন আবার? না না, স্কাই ওয়াক। ফাইনালি আমরা চলে এসেছি প্লেনের ভিতরে, বসে পড়েছি। আর এই যে মিষ্টি, এই যে ফাইনালি আমাদের প্লেন শুরু করেছে চলা, আর এর পিছন দিয়েই অনেকগুলো প্লেন পরপর আসছে, যারা ওড়ার জন্য আর কি রেডি হচ্ছে। এই যে একটা, তার পিছনে আরেকটা আসছে, আর সামনেও বেশ কতগুলো রয়েছে, যে কারণে টাইম লাগছে উঠতে। এই
উপর থেকে নিচটা কলকাতা শহরটা কি দারুণ দেখতে লাগে না? দিনের বেলাটাতে এত সুন্দর, আর রাতের বেলাতে তো আরো সুন্দর লাগে। চারিদিকে লাইট জ্বলতে থাকে, এত অপূর্ব দেখতে লাগে কি বলবো। এই যে ফাইনালি আমরা মাঝ আকাশে চলে এসেছি, আর চারিদিকে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। এই যে ফাইনালি আমরা প্লেন থেকে নেমে পড়েছি, এসে গেছি পুনে এয়ারপোর্টে। আর পুনে এয়ারপোর্ট যেহেতু এয়ারফোর্স এয়ারপোর্ট, এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও না। বাস নেমে পড়েছি, গাড়ি নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। তো 1 মাসের আমাদের ভ্যাকেশন শেষ, আবার কাল থেকে শুরু হবে স্কুল, অফিস আর আমার নিত্যদিনের কাজ। তো এই ছিল আজকের আমাদের গল্প। বাড়ি থেকে NH-12 ধরে প্রথমে এয়ারপোর্টে আসা, তারপরে এয়ারপোর্ট থেকে প্লেন ধরে পুনেতে আসা, পুরো একটা দিনের গল্প। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে 1 মাস পর। এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল, সামনের মাঠটা পুরো সবুজে ভরে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচন্ড মনে সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য